হ্যাঁ, সোহেল আহমেদ ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। স্যার আমি গত ২-৩ বছর আগে আমাকে একটা বিড়াল আঁচড় দিছিল স্যার। তখন আমি কি করি রেবিসের আচ্ছা, ওই আচ্ছা। হ্যাঁ। ভাইরাসগুলা রেবিস ইয়াগুলা দেই। তারপরে এই মাসের মধ্যে আবার আপনার একটা আবার বিড়ালে আঁচড় দিছে স্যার। এই ১ মাসের বেশি হবে। প্লাস গত ২-৩ দিন আগে আমাদের বাসায় অনেকগুলা মুরগি হয়তো কোনো ভাইরাস জনিত কারণে মারা গেছে। তো সেই মুরগির মাংস কিন্তু এই বিড়ালটা খেয়েছিল স্যার। তো এখন দেখি সেই বিড়ালটা অসুস্থ এবং আজকে মারা গেছে স্যার। তো এখন আমি এটা নিয়ে খুবই মানে বিষণ্ণ ফিল করতেছি স্যার। এটা নিয়ে এখন কি করা যায় একটু বলবেন? আচ্ছা, ঘটনাটা হচ্ছে মানে উম আচ্ছা, আপনি টিকা দিছেন কত বছর আগে বললেন? ৩ বছর আগে। হ্যাঁ। তখন কি পূর্ণ মাত্রায় টিকা দিছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৩ টা না ৫ টা দিছিলাম সম্ভবত হবে। তো টিকাগুলা কিসে দিছিল? আপনার মাংসে দিছিল নাকি চামড়ার মধ্যে দিছিল মনে আছে? একটা দিছিল আপনার এমনে যেখানে ওই যে আপনার দাগ হইছিল সেইখানে কিছু টিকা দিছিল। তারপরে আপনার ওই যে মাংসপেশির উপরে, চামড়ার উপরে দিছিল ওইগুলা। আচ্ছা, মাংসপেশি মানে ২ পাশে দিছিল কিনা এটা মনে আছে কিনা? আপনার হাতের ওই যে উপরের চামড়াটা আছে না স্যার? হুম, হুম। এইখানে দিছিল স্যার। মানে ২ হাতে দিছিল কিনা এটা মনে আছে কিনা নাকি ১ হাতেই দিছে? এইটা স্যার সঠিক মনে নেই স্যার। আসলেই আচ্ছা। এখন আসলে ওই যে ১ম বার যখন আপনি টিকাটা দেবেন, মানে এটা হুম, যদি পূর্ণ মাত্রায় হয় হ্যাঁ। তাহলে পরবর্তীতে আপনি ২ টা শট নিলে হইতো আরকি। এজন্য আমি এটা একটু বারবার জানতে চাচ্ছি। যে তখন আপনি শট কয়টা দিছেন আর কিভাবে দিছেন? যদি একটু স্পষ্ট তথ্য থাকতো তাহলে কিন্তু আপনাকে আমি মানে বলে দিতে পারতাম ২১ যে দিনের মাথা, তারপরে ৭ দিনের মাথা, তারপরে ১ম দিনে এভাবে মনে হয় ৩ টা দেওয়া হইছিল। মানে একটা রেবিসের জন্য যা দেওয়া হয়, তখন দিছিল। দিছিলেন কোথায়? সরকারি হাসপাতাল? সরকারি হাসপাতালে স্যার। ও আচ্ছা, তাহলে আপনাকে আইডি দিছে। ২ পাশে দিছে। ৩ দিন দিছে আরকি ০৩৭ নাকি হ্যাঁ, আরো একটা হইতে দিছে? পারে। এই ৩ দিনেই মনে হয় যত সম্ভব স্যার। সরকারি হাসপাতালগুলোতে দিলে আপনার এরকম ৩ দিনই দেয়, ২ পাশে দেয়। হ্যাঁ, ০৩৭ চামড়ার মধ্যে দেয় আরকি। হুম। দিতে গেলে একটু ব্যথা লাগে। পরে আর ব্যথা নাই। হ্যাঁ, হ্যাঁ স্যার এরকম প্রচুর আরকি। ব্যথা। আমি তো মনে করেন যে এই আমার হাতে যখন যেখানে ওই আঁচড় দিছিল সেখানে দেই, তখন আমার মনে করেন যে অজ্ঞান হয়ে গেছিলাম মনে হয় এমন ব্যথা ছিল। আ যেখানে আঁচড় দিছে সেখানেও আপনাকে ওই যে ইয়ে দিছিল, টিকা হ্যাঁ, দিছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো আপনাকে রিগ সহ দিছে, রিগ, রাবিস ইমিউনোগ্লোবুলিন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ আমি স্যার। এটা ধরে নিলাম যে আপনি পূর্ণ মাত্রায় একবার টিকা পাইছেন ৩ বছর আগে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখন যে ঘটনাটা ঘটছে আপনার মানে বাসার বিড়াল হচ্ছে অসুস্থ হয়ে গেছে, মারা গেছে। আর আপনাকে হ্যাঁ, আঁচড় হ্যাঁ, হ্যাঁ। বা কামড় দিছে কবে? ১ কামড় দেয় নাই স্যার। শুধু একটু আঁচড় দিছিল। আপনি ভিডিও কলে চাইলে দেখাইতে পারতাম। হালকা আঁচড় দিছিল। তারপর আমি ১-২ দিন পরে আবার ওই যে দেখেন না ডিটারজেন্ট, তখন ওইটা দিয়ে ধুইছিলাম। তখন ধুইলে তো মনে হয় লাভ হবে হুম। না। মানে বেশি একটা কেয়ার করি নাই বাসার বিড়াল। কিন্তু গত ওই যে ৩ দিন ধরে বিড়ালটা খুবই মানে অসুস্থ। আঁচড় দিছে যে মনে করেন যে শুধু সাদা ঘষা দাগ পড়ছে এরকম নাকি? ব্লিডিং হয় নাই, নাকি? ব্লিডিং হয়নি হবার বেশি একটা। মানে ফুলে গেছিল। মনে করেন আঁচড় দিলে বিড়ালের আঁচড় তো একটু ক্ষতই হয়। একটু একটু হইছিল গভীর দাগ। হয়ে যায়, হ্যাঁ। পরে ফুলে যায়। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ। পরে একদিন ফুলে হালকা মনে করেন যে হালকা ব্যথা মানে আঁচড় দিলে তো একটু মাংস চলে গেলে তো ফুলবেই স্যার, তাই না? এটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তখন এই তাহলে অবস্থা। ঘটনাটা হচ্ছে এখন আপনার ১ মাস আগে হচ্ছে আপনাকে এরকম আঁচড় দিল। আর হ্যাঁ, বিড়ালটা এখন ১ মাস এই যে সামথিং হইছে মারা গেছে। হ্যাঁ, 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 আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি নিরাপদ থাকতে চান WHO মতে আপনি আ ভ্যাকসিন আ নিয়ে নিতে পারেন আরকি। যেহেতু মানে আপনি একবার টিকা দিয়ে ফেলছেন হ্যাঁ, ৩ বছর আগে। ৩ বছর হ্যাঁ, কত হ্যাঁ। সালটা মনে আছে কিনা আপনার? সেটা অবশ্য মনে নেই স্যার। মানে আমার আম্মা তখন জীবিত ছিল। ৭ মাস হলো আম্মা মারা গেছে তো। তো আচ্ছা, আচ্ছা। আপনার ২-৩ বছরই হবে প্লাস। কেন জিজ্ঞাসা করলাম? কারণ এই যে পূর্ণ মাত্রায় টিকা দেওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। যেমন ৫ বছর আপনি এই হুম। সুরক্ষাটা পাবেন। এখন যদি আপনি টিকা দেন তাহলে ২ টা শট নিলেই হবে। আর যদি সেটা ৫ বছর আগে হয় তাহলে আবার পূর্ণ মাত্রা এখন দিতে হবে। এজন্যই এখন তথ্যগুলা কি কিন্তু দেওয়া প্রয়োগ। যাবে স্যার? হ্যাঁ, WHO র মতে আপনি দিতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য এখন তো সংস্থা রিকমেন্ড করে।
আমি সদরে গিয়েছিলাম স্যার, জানেন? আমাকে আরো মানে ভয়-ভীতি দেখায় আমার অবস্থা খারাপ করে দিছে স্যার। আমি খাওয়া-দাওয়া ঢুকতেছে না, বুঝছেন না? আমার পরিবারে মাত্র ৩ জন লোক। আচ্ছা। তো আমার মা মারা যাওয়ার পরে সংসারটা এলোমেলো হয়ে গেছে। এখন মাথায় এমনি টেনশনে ফিল করি। তো এর মধ্যে বলতেছে যে, "যা হওয়ার তো হয়ে গেছে, এখন দিয়ে লাভ কি?" আপনাকে সত্যি এই কথাটা বলছে যে, যা হওয়ার হইছে মানে এখন দিয়ে লাভ হ্যাঁ, নাই? হ্যাঁ। হইলে তো তোমার ৭ দিনের মাথায় বা ১৪ দিনের মাথায় মাত্র রিঅ্যাক্ট মাত্র করতো। ১ মাস তো ১ লাগবে মাস না। আগের আমি ঘটনা ডাক্তার নিতে জাস্ট। ১ মাস হবে স্যার ঘটনাটা। তো তো এটা এখন ওরা আমি কি কিভাবে করব? কিসের ভিত্তিতে বলে? এটাই তো বলতেছি স্যার। এখন আপনি আমি তো কোনো কিছু কুল কিনারা না পাই YouTube এ সার্চ করলাম, দেখলাম আপনার অনেক মনে করেন যে, তো সেইজন্য আমি যোগাযোগ করছি। বুঝতে এখন পারছি। আমার আসলে এটা একদম ভুল কথা আরকি যে এতদিন হয়ে গেছে। এখন আপনি হয়তো আমার ওই ভিডিওগুলোও দেখছেন যারা হচ্ছে ওই যে ৭ মাস হয়ে গেছে, ১১ মাস হয়ে গেছে। ওদেরকেও আমি হুম, টিকা মানে নিতে হবে এরকম একটা মানে তথ্য মানে একটা প্রমাণ দেখাইছি যে নেয়া যায়। হুম। হ্যাঁ, স্যার। আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশে যেটা চলে সেটা খুবই দুঃখজনক। আচ্ছা যাই হোক আপনার আ বা যেহেতু আসলে ফ্যামিলিতে এরকম একটা প্রবলেম, আপনার আম্মু হ্যাঁ, যেহেতু স্যার। নাই, মানে সমবেদনা উনার জন্য। আল্লাহ উনাকে মানে ভালো রাখুক, বেহেশতে নসিব করুক। আচ্ছা যাই হোক আমরা মূল আলোচনায় ফিরি। তো এখন যেটা জি, হচ্ছে স্যার। আপনার সাথে যেটা ঘটছে সেটা তো ক্যাটেগরি 3 তে পড়ে। এই যে ক্যাটেগরি 3 আপনি দেখতে পাচ্ছেন WHO? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরকম ৩ টা ক্যাটেগরিতে ভাগ করে। তো যেহেতু আপনার এটা মানে ব্লিডিং হয় নাই কিন্তু আসলে এটা গভীর হইছে। ক্ষতটা কিন্তু গভীর হইছে। সেই ক্ষেত্রে কিন্তু টিকা নেয়া লাগবে। এরকমটা উল্লেখ করা আছে এখানে দেখছেন? এখন হ্যাঁ, 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 স্যার। আপনার মূল প্রশ্নের উত্তরে চলে যাই। এই যে জি, স্যার। টিকাটা এই যে অনেকে এরকম আছে না যে আঁচড় কামড় খাইছে, র‍্যাবিস সম্পর্কে এতটা অ্যাওয়ার না। মানে এতটা জানতো হ্যাঁ, না। স্যার। এরকম লোক তো আছে। পরে দেখা যায় নেট হ্যাঁ, স্যার। ঘাটাঘাটি করে আ আ দেখা যায় এখন তো সবকিছুই মানে যেকোনো কিছুই আপনি জানতে পারেন। ChatGPT, হ্যাঁ, Gemini এদের জি, মাধ্যমে স্যার। তো আজ করতে পারেন। AI থেকে আজ করতে পারেন না? তো একটা ইনফরমেশন জি, স্যার। দেখলো যেটা এতটা সিরিয়াস। তো তখন যখন দেখলো যে এরকম কয়েকদিন হয়ে গেছে বা কয়েক মাস হয়ে গেছে বা বছরও হয়ে হুম। গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু টিকা নিতে পারবেন। সেটার প্রমাণও কিন্তু আমার কাছে আছে। আর এখন জানি না কেন ওরা টিকাটা দিতে হচ্ছে ডিনাই করে বা মানে এটা আ শেষের সময়ে গেছি তো ২টা বাজে গেছে। তখন ওই ডাক্তারগুলোর সাথে মানে আমার তো বুঝছেনই। একটা জিনিসে দেখার পরে কেমন ফিল হয়। তো আমি জাস্টিফাই করছি একটা ডাক্তারনিকে দেখাইছি। তো বলছে সমস্যা নাই কোনো। কিন্তু আমি চাচ্ছি যে আমি 100% নিরাপদ হবো। কারণ আমি একজন এডুকেটেড মোটামুটি, বুঝছেন না? মানে যদিও একটু শিক্ষাগত আছে, আমার সচেতন থাকতে প্রবলেম কিসে? আর সেটাই তো সেজন্য মানে আমি কিন্তু খুব কষ্টে আছি। মানে বলার মতো ভাষা নেই স্যার। এটা তো আসলে এমন একটা অবস্থা, এত একটা স্পর্শকাতর বিষয় রাবিসটা। এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এটাকে অবহেলা করলে তো আপনার হয়ে গেলে আর কিছু করার নাই। হুম। এখন আচ্ছা আমি এখানে সুস্থ আছি স্যার। কিন্তু মানে সামনের দিনগুলো আমার কেমন যাবে এটা নিয়ে তো অবহেলা করা যাবে না, তাই না স্যার? হ্যাঁ, সেটাই। আচ্ছা আমি আপনাকে তো ওই তথ্য প্রমাণটা একটু দেখাই দিই। স্ক্রিনে হুম। দেখা যাচ্ছে কিনা একটু একটু বলবেন আমাকে। স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি কিন্তু ইংলিশ লেখা স্যার, একটু প্রবলেম আচ্ছা হচ্ছে আমার এটা জন্য। আমি আপনাকে একটু করে আমি আপনাকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা। এখানে এই কথাটার তর্জমা বা অর্থ এটাই যে যদি মানে কোনো একটা মানে কেউ এরকম এক্সপোজার হয় মানে এরকম আ কামড়-আঁচড়ের শিকার হয়, সেই ক্ষেত্রে হুম। ১২ মাসের মধ্যে টিকাটা দেয়া যাবে যেকোনো সময়। অনেক ক্ষেত্রে এমনও তো হয় যে টিকার সাপ্লাই থাকে না, এরকম হয় না? হ্যাঁ, সেই ক্ষেত্রে ১২ মাসের মধ্যে যেকোনো সময় আমাদের দেশে সাপ্লাই না থাকাটাও সমস্যা না। কারণ এমনিতে বাইরে থেকে কিনে দেয়া যেতে পারে, ঠিক না? জি আ স্যার। এখন ১২ মাস এখানে লিখে রাখছে যে ১২ মাসের মধ্যে যদি হয় সেক্ষেত্রে যেকোনো সময় দেয়া যাবে। এই কথাটার অর্থ এটাই। আর যদি কোন কারণে ১২ মাস ওভার হয়ে যায় টিকা আপনি দেন নাই, তাহলে সেক্ষেত্রে হুম। র‍্যাবিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু এখানে এটা বলে নাই যে র‍্যাবিস হবে না। এরকম ঘটনাও কিন্তু আছে যে ৬ বছর পরে গিয়ে বা ১০ বছর পরে গিয়েও র‍্যাবিস হইছে। এরকম ঘটনার কিন্তু প্রমাণ আছে। জি স্যার, টিকা জি দেয় নাই। স্যার। তো এখন এই যে আ এখানে যে WHO কথাটা বলছে বা বিশ্ব হুম। স্বাস্থ্য সংস্থা যে কথাটা বলছে এটা কি ফেলে দেওয়ার মতো? না এই যে স্যার, না স্যার। আমি আপনাকে যে এখান থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে WHO র পজিশন পেপার। পেজ নাম্বার হচ্ছে ২১৪। এটা ১৮ সালে এই পজিশনটা নেয়া হইছে। তো এই হুম। পজিশনটা কিভাবে নেয়া হয় ভাই জানেন? এগুলো কিভাবে হচ্ছে স্যার? যারা সায়েন্টিস্ট আছে বা যারা হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করে, যারা ডাক্তার বা হচ্ছে যারা এরকম বিজ্ঞানী এগুলো নিয়ে কাজ করে।
আ জি স্যার। বা তারা হচ্ছে এরকম অনেকগুলা মানুষের উপরে এই গবেষণাটা অনেক বছর চালায়। জি যে স্যার। ১২ মাসের মধ্যে টিকাটা দিলে কাজ করবে কিনা বা ৫ বছরের মধ্যে দিলে কাজ করবে কিনা। ধরেন এখানে ১২ র কথাটা ১২ মাসের কথা যেহেতু আসছে, তো সেই ক্ষেত্রে তারা হ্যাঁ। এতগুলা মানুষের নির্দিষ্ট সংখ্যক মানুষের উপরে তারা পরীক্ষা করছে। করে দেখছে যে জি ১২ স্যার। মাসের মধ্যে টিকা দিলে সেটা অবশ্যই কার্যকর হবে। তো সেটা আবার তারা এটা রিভিউ করার জন্য ওই যারা হচ্ছে এরকম এক্সপার্ট লেভেলের লোকরা আছে, এরকম এটাকে বলে হুম। পিয়ার রিভিউ আরকি। উনার মতো জি মানে স্যার। যেই বিজ্ঞানী হচ্ছে বা যে সায়েন্টিস্ট এই পরীক্ষাটা করছে, উনি জি আবার স্যার। উনার সমপর্যায়ের সায়েন্টিস্টদের কাছে এটা পাঠায়। যে আপনারাও পরীক্ষা করে হুম। দেখেন। ওই সংস্থাতে পাঠায় আরকি। তো ওই সংস্থার ওরা এরকম আরো ২০ জন বা ২৫ জন সায়েন্টিস্ট উনি যেরকম লেভেলের আরকি, ওরকম জি সায়েন্টিস্টদের স্যার। আবার এই পরীক্ষাটা করে দেখতে বলে। বুঝতে পারছেন? জি স্যার। তো পরীক্ষা করে যদি দেখে যে এই যে সেইম রেজাল্ট, আরে ১২ হুম। মাসের মধ্যে তো টিকাটা দিলে কোন সমস্যা নেই। দিলেও কাজ করতেছে। কেউ টিকা দেরিতে দিছে। মানে কাজ তারাও সেইম পরীক্ষা করছে এতগুলো মানুষের উপরে। একই পদ্ধতিতে যে হুম। পদ্ধতিতে ১ম বিজ্ঞানী করছে। তো জি এরকম আরো স্যার। ২০-২৫ জন মিলে হচ্ছে একই যখন রেজাল্ট পাবে, তখন হচ্ছে এটা পিয়ার রিভিউড মানে জার্নাল এ হচ্ছে প্রকাশ পায়। মানে এটা জি হচ্ছে স্যার। একটা গবেষণা পাস করে ফেলে। গবেষণা প্রত্যেকটা গবেষণা কিন্তু এমনিই হয়। জাস্ট চিকিৎসা গবেষণার কথা বললাম। কিন্তু এমনিতে যত গবেষণা আপনি করেন, আমি করি, মানে আমাদের যদি এরকম যোগ্যতা থাকে সেক্ষেত্রে সব গবেষণাগুলো কিন্তু এভাবে এক্সপার্ট যারা তারাও পরীক্ষা করে যখন এক রেজাল্ট পাবে তখন হচ্ছে এটা ওই পিয়ার রিভিউ পাস হয়ে যায় আরকি। মানে পিয়ার রিভিউড জার্নাল হয়ে যায়। যেটা একবারে জি স্যার। প্রমাণিত সত্য। বুঝতে পারছেন আপনি আমার কথা? জি তো এই স্যার। জি পিয়ার স্যার। রিভিউ এরকম ১০৪ টা পিয়ার রিভিউ নিয়ে হচ্ছে এই যে WHO এর যে পজিশন পেপারটা যেটা থেকে আপনাকে দেখাচ্ছি, জি স্যার। সেটা তৈরি। বুঝতে পারছেন? মানে জি ধরেন স্যার। একেকটা ইট, একেকটা ইট নিয়ে হচ্ছে মানে মানে এই WHO এর পজিশন পেপারটা। WHO এর পজিশন পেপারটা হচ্ছে একটা দেয়াল বা একটা বাড়ি। আর জি স্যার। ওই দেয়াল বা বাড়ির ইটগুলা হচ্ছে একেকটা আপনার পিয়ার রিভিউড জার্নাল। বুঝতে জি পারছেন? স্যার। কতটা জি স্যার। ভেরিফাই করে বা কতটা যাচাই-বাছাই করে, কতটা মানে করার পরীক্ষার এক্সপেরিমেন্ট এর পরে গিয়ে হচ্ছে ওই পিয়ার রিভিউটা পাস হয়। ওই পাস জি হওয়ার স্যার। পরে WHO আবার কতটা যাচাই-বাছাই করে সবগুলা জার্নাল থেকে ওরা নেয় না বা সবগুলা পরীক্ষা ওরা আবার নেয় না। এত গবেষণা করে পাস হওয়ার পরেও ওই পরীক্ষাগুলো নেয় না। এগুলোর মধ্যে ভেরিফাই করে ১০৪ টা রাখছে। তার মধ্যে এই যে এখন যেটা দেখাইছে আপনাকে, সেটা একটা। হ্যাঁ। তো এখন বলেন যে ডাক্তার হচ্ছে আপনাকে এমনি বলল যে, "এটার তো কোনো মানে কাজ নাই বা এগুলার এখন কিছু করার নাই।" তার কথাটা বেশি গ্রহণযোগ্য নাকি আমি আপনাকে যেটা দেখাইছি বা যে আমি পদ্ধতিটার কথা স্যার বলছি উনারটা যদি সেটা গ্রহণযোগ্য বেশি মনে গ্রহণযোগ্য? করতাম স্যার, ১ মিনিট স্যার। উনার কথা মনে করলে আমি কিন্তু এত হয়রানি করে মানে আপনি জানেন না আমার মানে কত কষ্ট করে আপনার সঙ্গে আমি কনট্যাক্ট করছি। এটা মানে বাড়ির পাশে থাকলে হয়তো বুঝতে পারতেন। আমি তারপর আসলে না এসব মানে আপনাদের মানসিক অবস্থা যারা আমার সাথে কথা বলে, র‍্যাবিস নিয়ে যারা কথা বলে ওদের মানসিক অবস্থাটা আমি ভাই বুঝি। এটা মানে জি আমার স্যার। মোটামুটি এক্সপেরিয়েন্স এ আছে। তো এখন ওই ডাক্তার সাহেব যদি এটা দাবি করে থাকে যে, না হ্যাঁ এটা স্যার। এখন তো কোনো কাজ হবে না। তাহলে নিশ্চয়ই উনি কোনো গবেষণা করছে। বা করার পরে উনি কি এটা কি পিয়ার রিভিউ এর জন্য পাঠাইছে কিনা? ওটা কি আন্ডার প্রসেসিং কিনা? এখন তো তাহলে উনাকে ওইটা দেখাইতে হবে, তাই না? মানে জি স্যার। কথাটা তো ওইটা আসে না? যে আপনি হ্যাঁ স্যার। গবেষণা করছেন, কোন পিয়ার রিভিউড এরকম জার্নাল যদি থাকে বা পিয়ার রিভিউড এরকম পাস করা মানে কোন কিছু যদি থাকে সেক্ষেত্রে সেটা আমাকে দেখান প্রুফ। তখনই সমস্যাটা হয়। বুঝতে পারছেন? ওদের কাছে কোন প্রুফ হ্যাঁ নাই। স্যার। মন গড়া একটা কথা বলে দেবে। তো উনিও যদি গবেষণা করে থাকে, উনি যদি সায়েন্টিস্ট হয়, ওরকম লেভেলের যদি হয়ে থাকে সেক্ষেত্রে উনার কাছে তো ওরকম পিয়ার রিভিউড জার্নাল থাকার কথা। যে আপনার আছে কিনা? আপনার থাকলে আপনি গবেষণা করে থাকলে আপনি এটা আমাকে দেন। নাই। তো না থাকলে কিসের উপরে আপনি ভিত্তি করে বললেন যে এটা কাজ করবে না? আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে এ প্রবলেম। ওরা হচ্ছে এখন মন স্যার গড়া একটা এখানে যারা প্রায় মানে আমি ওদেরকে ছোট করছি না। আমিও মানে না স্যার। ওরকম বিশেষজ্ঞ লেভেলের ডাক্তার না। বাট তথ্য প্রমাণ সহ তো কথা বলতে হবে, ঠিক না? এখন ওরা হচ্ছে হ্যাঁ মন স্যার। গড়া মতো একটা বলে যে আপনাকে যে এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে ফেলছে, আপনি কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়ছেন। যে এখন তো টিকা দেওয়াই একদিন যাবে না, মানে তাই স্যার না? আমার ঘুম হচ্ছে না ২ দিন ধরে আপনি জানেন? ওই টেনশনে আমার বুক এখনো কাঁপতেছে। আপনি হয়তো জানেন না। একটা বিষয় মানে যখন কোন মেডিকেল অফিসার জানবে না তার উচিত হচ্ছে তিনি এটা জেনে নেওয়া। খুব স্বাভাবিক। জানি না, ব্যাস এটা আমি জেনে আপনাকে জানাবো ভাই। মানে একটা ডিসিশন দিয়ে দিল। এই ডিসিশনের কারণে কত মানুষ আমার সাথে যারা কথা বলে বেশিরভাগ এরকম হয়। ইভেন আমি অনেক এমবিবিএস ডাক্তারের সাথেও কথা বলছি। ওরাও আমার কাছ থেকে এগুলা সংগ্রহ করছে। এগুলা তো অনলাইনেই পাওয়া যায়। এগুলা আমি তো নিজ থেকে বানাই না। এগুলো না স্যার। WHO র যে তথ্য ভান্ডার আছে, ওয়েবসাইট আছে সেখান থেকে খুব সুন্দরভাবে নেয়া যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন এগুলা অনেককে আপনি আমি আমাকে দিছি। একটা পরামর্শ দেন যাতে আমি এই লেভেলে চলতে পারি স্যার।
আচ্ছা, তাহলে এখন আপনার মতে মানে এর মতে হচ্ছে WHO এর মতে যদি একবার পূর্ণমাত্রায় টিকা দিয়ে থাকেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী ৫ বছর, পরবর্তী ৫ বছর হচ্ছে আপনি আ জাস্ট ২ টা শট নিলেই হবে আরকি। ০ দিন ধরেন কালকে যদি আপনি টিকা নেন, কথার কথা আরকি। হ্যাঁ, কালকে যদি আপনি টিকা নেন ৬ তারিখ, তাহলে হ্যাঁ। শুক্রবারে আপনি টিকাটা নিচ্ছেন। তাহলে ৭ তারিখ, ৮ তারিখ গ্যাপ দিয়ে আবার হচ্ছে ওই যে সোমবার ৯ তারিখে দিলে আপনি আবার সেই সুরক্ষাটা পাবেন। যেহেতু আপনি একবার আর পূর্ণ মাত্রায় টিকা দিয়ে রাখছেন। হ্যাঁ। বুঝতে তো পারছেন? এখন এখন যদি স্যার যদি বলি যে ৫ বছর মানে আমার যেহেতু মনে নাই, ফুল দিলে কি আমার প্রবলেম হবে কোনো শারীরিক? মানে আসলে যেহেতু আপনি পরিষ্কারভাবে বলতে পারছেন না, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমার স্যার। মনে হয় যে আপনি পূর্ণ মাত্রায় টিকা আ নিয়ে ফেলা উচিত। আপনি যেহেতু মানে সিওর না। ৩ বছর তো হ্যাঁ, আপনি স্যার, বলছেন। হ্যাঁ। যদি তার চেয়ে বেশি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আবার ২ টা শট নিলে ওইটা আবার পর্যাপ্ত হবে না। জি, বুঝতে স্যার। পারছেন? এখন কি ফুল মানে দিলে আমার শারীরিক কোনো পরিবর্তন ঘটবে স্যার? না ওরকম কিছু এই WHO এর এই টিকা মানে যে মানে র‍্যাবিস এর যে টিকাটা WHO মতে হচ্ছে নিরাপদ। এমন কিছু হয় না। আর যেহেতু ৩ বছর হয়ে গেছে, আপনি হুম। পূর্ণ মাত্রায়ও দিতে পারেন। আর যেহেতু আপনার নির্দিষ্টভাবে মনে নেই আমি দেখলাম যে অনেক তথ্য আপনি দিতে পারতেছেন না। না, না স্যার। সেই ক্ষেত্রে এটা ইয়ে হয়ে যাবে আরকি। আ মানে আপনি আ পূর্ণ মাত্রায় দিতে পারলেই বেটার আরকি। আর যদি আপনার মনে থাকে না যে, "না আমি দিছি আমার মনে আছে।" কিন্তু আ আ সেই না ক্ষেত্রে মানে ৩ বছর প্লাস হবে মনে হয় যত সম্ভব। বুঝতে যাই হোক পারছি। ৫ তাহলে বছরে ধরে নেই। এখন কি আমাকে সদরে গেলে দিবে স্যার? সদরে গেলে হ্যাঁ, আপনি আপনার ঘটনাটা বললেই তো দেয়ার কথা। যদি না দিতে দিবেন? চায় তাহলে আপনি কাইন্ডলি এই যে আপনাকে যে প্রমাণগুলো আমি দেখাইছি, আপনি মেডিকেল অফিসারের সাথে কথা বলেন। ওরা তো শুধু ওষুধ লিখে দেবে, প্রেসক্রাইব করে দেবে এরকমটা না। ওদের সাথে পরামর্শও তো করা যায় নাকি? ডাক্তারের জি, কাছ থেকে শুধু স্যার। ওষুধ লেখা, প্রেসক্রিপশন লেখা না। যে আমি স্যার আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। এই যে এই ব্যাপারগুলো দেখেন তো এগুলা তো যদি এরকম ডিনাই করে আরকি আপনার সাথে যে হ্যাঁ। এটা দেয়া যায় না, এটা দিলে কাজ করে না। হ্যাঁ? তাহলে এই ব্যাপারটা স্যার তো এই যে এই স্যার এটা তো না আছে। হলে আপনি আমার ওই প্রমাণগুলো না আপনি আমার ওই ইয়ার মধ্যে পিডিএফ ফাইলে দিয়ে দিবেন। এর মধ্যে ওই যে WhatsApp এ আমি গিয়ে দেখাবো। দেখাইলে বলব যে আমি আমার এক বড় স্যারের সাথে কথা বলছি। উনি আমাকে বলছে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম মানে হবে আমি তো কিছু? এটাই বলছি। আমি আপনাকে পিডিএফ গুলো দিয়ে দিব। আপনি সেগুলো হচ্ছে ইয়ে করবেন যে আপনি যে দাবি করছেন যে এটা এখন দিলে কাজ করে না, সেটার সপক্ষে হ্যাঁ। আপনার কাছে কি প্রমাণ? কিন্তু এটা যে ১২ মাসের মধ্যে দিলে কাজ করে, এই প্রমাণ হচ্ছে হুম। আমি এই যে সংগ্রহ করে এনেছি, এই যে পেজ নাম্বার এত, এই যে পজিশন পেপারের পেজ নাম্বার ২১৪ এই যে হাইলাইট করা এই কথাটা। একটু পড়েন তো। এখন যদি আপনি বলতেছেন যে এটা ইয়ে হয় না, প্রমাণ কি? বা আপনি কোন গবেষক বা আপনি কোন গবেষণা করছেন বা সেটা কি এখন আন্ডার প্রসেসিং আছে? তখন দেখবেন মুখ বন্ধ হয়ে যাবে। কারণ এটা মন গড়া কথা ভাই। এটা হচ্ছে জি মন স্যার। গড়া কথা। মন গড়া কথা এটা তো দিলে আমি মানে অনেকটা টেনশন ফিল থেকে মুক্ত পাবো স্যার। জানেন আপনি আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে স্যার আমি টেনশনে। আপনি হয়তো এটা তো জানেন শুধু না। ১২ মাসেরটা দেখাইছি। কিন্তু হ্যাঁ, আপনি আদতে হচ্ছে জলাতঙ্কের যে টিকা সেটা আপনি যেকোনো সময় দিতে পারবেন। লক্ষণ যদি না আসে, হ্যাঁ, একটা রোগীর যদি জলাতঙ্কের লক্ষণ আসলে তো শেষ। তাকে আর বাঁচানো যায় না। কোন চিকিৎসা নেই। এটা তো জানেন। হ্যাঁ। এই মানে লক্ষণ চলে আসলে দিলে আর লাভ নাই। কারণ টিকাটা আপনি যখন এই যে মানে ০৩-৭ মানে ৩য় ডোজটা হুম, যখন ৭ম দিনে নেবেন, ওইদিন থেকে হচ্ছে হুম। অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করবে। মানে যার জলাতঙ্ক হয়ে গেছে সে তো বাঁচবেই ৭ দিন। সে জি সে আর স্যার। বাঁচবে না। যার লক্ষণ চলে আসছে। এই পানি খেতে গেলে ভয় পায়। দেখেন না কত জলাতঙ্কের ভয়ংকর। লক্ষণগুলা কি, কি স্যার একটু শুনলে আরো ভালো হইতো আমার। পানি দেখলে শারীরিক হচ্ছে ভয় পাবে। পানি গিলতে পারবে না গলা দিয়ে। দেখবেন আপনি YouTube এ সার্চ দিলে দেখবেন কতটা ভয়ংকর দেখা হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো তো দেখছি। পানি প্লাস দেখলে গলায় আদার্স কোনো খিঁচুনি, আরো আছে নাকি? ঘচনে মানে এরকম ইয়া শুরু হয়ে যায় আপনার এরকম গলার মধ্যে মানে আপনার এরকম খিঁচুনি, কনভালশন শুরু হয়ে যায়। পানিটা গিলতে পারে না, দেখলে ভয় পায়। হুম। মানে জল দেখলে আতঙ্ক। বাংলা নামকরণটা তো হইছে এমনি। জলাতঙ্ক মানে হচ্ছে জল দেখলে হচ্ছে পানি দেখলে আতঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এরকম তো সৃষ্টি হয়। মানে এর থেকে আরো কোনো পরিবর্তন আসে নাকি স্যার? আস্তে, আস্তে আপনার ব্রেইনটা কন্ট্রোলে নিয়ে নেয়। পরে ওই যে জম্বির মতো আচরণ করে। ওই যে অনেক ছবি হ্যাঁ, দেখেন হ্যাঁ, নাই? হ্যাঁ। মুভি দেখেন না ছোটবেলা? একটা মানুষ দিয়ে হ্যাঁ, আরেকটা স্যার। মানুষকে কামড়ায় ভাইরাস আ আ তাকে গ্রাস করে তো নেয়। স্যার আমি কালকেই যাবো নাকি স্যার? আপনি কালকেই যান। ইনশাআল্লাহ স্যার। কালকেই আল্লাহ যান। যদি বাঁচায় রাখে। সেখানে সেখানে কালকে যদিও শুক্রবার, ইমার্জেন্সিতে হ্যাঁ। চলে যাবেন। ইমার্জেন্সি যে ইয়েটা আছে সেখানে চলে যাবেন। গিয়ে ব্যাপারটা জানাবেন। ওদের হুম। মানে ইমার্জেন্সি তো আমি যতটুকু জানি যে বন্ধ নাই। ওরা দেয়। তো এটা নিয়ে বসে থাকা যাবে না। কারণ মানসিক প্রশান্তির ব্যাপার। আর এটা আসলে জীবন মরণের প্রশ্ন। এটা নিয়ে হেলা করার কোন সুযোগ নেই। জি স্যার। তাহলে আপনি আমার ওই ডকুমেন্ট গুলা দিবেন। আমি গিয়ে দেখাবো যে আমার এক স্যারকে বলছি। উনি আমাকে এটা বলল।
এখন আপনি দিয়ে দেন এটা। হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি চাইও যেন এটা আপনারা করেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সঠিক তথ্যটা জানতে পারলেন। দেন উনার যদি কোন কিছু থাকে এটার সপক্ষে, হ্যাঁ, না হলে তো হুদাই হ্যাঁ। মুখের কথা। যে জায়গায় হচ্ছে এত সায়েন্টিস্টরা হচ্ছে ইয়ে করে গবেষণা করে পিয়ার রিভিউড আকারে হচ্ছে এটা পাস করে মানে তারপরে হচ্ছে এটা WHO মানে গ্রহণ করছে। আর সেই জায়গায় কোথাকার কোন এক ডাক্তার মানে সে বললেই তো আমরা এটা মেনে নিতে পারি না। সে কোথাকার কি হ্যাঁ, স্যার বাংলাদেশের বুঝেন নাই? এটাই তো বলতেছি আমি। ওইটা ওরা এই মানে আরকি। ওইটা আমাকে বুঝ দিয়ে গেল। আমি যদি অনেকেই মনে করে আমাদের গ্রামগঞ্জের মানুষ যে আসলে না দিলেও সমস্যা নাই। কারণ ওই বিড়ালের তো ছিল না। সব বিড়ালের তো আর থাকে না, তাই না স্যার? এখন যেহেতু আমার বিড়ালটা মারা গেছে, তো আমাকে বাধ্য না হয়ে সেটা দিতেই হবে। ভয়ের ব্যাপার। সেটা ভয়ের ব্যাপার, হ্যাঁ। আর ওই যে একটু আগে যে বললাম যে আপনাকে আপনি যে টিকা আ যদি ৫ বছরের মধ্যে দেয়া থাকতো তাহলে কিন্তু আপনার ০ আর ৩য় দিন দেয়া যেত। এটাও WHO এর একটা নির্দেশনা। আর এটা আমি দেখাচ্ছি র‍্যাবিক্স ভিসি মানে যে টিকা ওই ইনসেপ্টা কোম্পানি হচ্ছে একটা টিকা ইয়ে করে সেটার যেই আপনার নির্দেশিকা সেখান থেকে দেখাচ্ছি আরকি। যে এই যে দেখেন এখানে লিখে রাখছে, "If vaccine হুম, administered in less than 5 years" মানে যদি ৫ বছরের মধ্যে ভ্যাকসিন মানে আ দেয়া থাকে ৫ বছরের কম হয়। আপনি যদি আবার কামড় হুম। আঁচড় খান সেক্ষেত্রে ২ টা দিলেই হয়। এই D0, D3 মানে ০ দিন আর ৩য় দিন ২ টা দিলেই হয়। বুঝতে পারছেন? কিন্তু আপনি তো এখন সিওর না। না, স্যার। এখন তা আমি সিওর না হইলে কালকে যাবো স্যার। স্যার যদি আমার যোগাযোগ করতে হয় তাহলে কি আপনাকে আবার বিকাশে রিচার্জ করতে হবে? এখন আসলে আমি তো দিনের বেলা তেমন একটা ফ্রি থাকি না। আপনি যান, কিন্তু আমি ওই যে প্রমাণগুলা দিয়ে রাখছি, এই প্রমাণগুলো দেখাবেন ব্যাস। আর ইমার্জেন্সি যদি না হলে হয় হয়তোবা স্যার, আমি আসলে আমি আ খুব মানে কি বলবো আর্থিক বলেন, বলেন খুবই অসুস্থ অবস্থায় আছি। আমাকে একটু হেল্প করেন স্যার, বুঝছেন? আচ্ছা ঠিক আছে কালকে তো শুক্রবার, কালকে আমি ফ্রি থাকবো। আপনি ইয়ে করিয়েন, নক দিয়েন। এর আগে টেক্সট আ করিয়েন আরকি তাহলে হবে। আর এখন টিকা দিলেও আচ্ছা আপনার স্যার, আমি ওইভাবেই এই দিবে। যে যদি মেডিকেল সরকারিতে ডাক্তার দেয় এখানে ০৩৭ যাবো, প্রয়োজনে গিয়ে কথা বলবো। প্লাস আপনাকে একটু যদি ধরায় দেই, আপনি এভাবে বলবেন যে এভাবে দেন। একটু হেল্প করতে পারবেন স্যার? সেটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে সরকারি যেই মানে মেডিকেল অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এগুলা মানতে নারাজ। কোনোভাবেই হচ্ছে ওরা ইয়ে করে না। কয়েকজন আছে ভালো, ওদের সাথে আমি কথা বলছি। ওরা আবার এর বাইরে যাওয়ার কোনো ইয়ে নাই। কিন্তু না আমি যেটা বলি সেটাই। তো সেটা তো আর কোনো অথেন্টিক প্রমাণ নাই যে এত গবেষণা যারা করছে তার মধ্যে থেকে মানে সেটা গ্রহণযোগ্য না করে কি আমারটাই আমি যা বলি তাই। এরকম বলে ওরা অনেক রাগ করে হচ্ছে ফোন রেখে দেয়। এরকম ঘটনা কিন্তু আমার সাথে ঘটছে। আমি কথা বলার চেষ্টা করছি। কিন্তু এটা তো আসলে আদতে কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। ঠিক না? এখন হ্যাঁ WHO স্যার। বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে সেটা তো একজন মেডিকেল অফিসার হিসেবে আপনার সেটা মানে আ মানা একদম 100% উচিত। ঠিক না? কিন্তু এটা না করে জি স্যার। ওরা কি মানছে, কি করছে ওটা ওরাই জানে। ঠিক আছে, যদি সুযোগ থাকে আমি কথা বলব সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওরা আমার সাথে কথা বলে না। বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন ১০ জনের মধ্যে ২ জন হয়তোবা অ্যাকসেপ্ট করে এই বিষয়গুলা যে না ঠিক আছে। বিষয়গুলা মানে আসলেই আ আমি বলব যে মানে এটা উনারা আমার জান বড় ভাইয়া হয় বা আমার বড় হয়। উনি অবশ্য ডাক্তারি করে। অবশ্যই একটু যদি কথা বলতেন খুব ভালো লাগতো। বুঝাইয়া বলব, বুঝছেন না স্যার? মানুষ ঠিক সামাজিক আছে দিক বুঝাইলে বুঝবে। যদি সুযোগ থাকে আমি ফ্রি থাকি অসুবিধা নেই। আর আমি আপনাকে ওই যে ইয়েগুলা দিয়ে দিচ্ছি এখনই। তাহলে আচ্ছা আপনি একটু স্টাডি করে গেলেন। এগুলা সরাসরি দেখালেন যে এখানে তো আমাকে বলা হচ্ছে যে আমি টিকা নিতে পারব না ১ মাস হয়ে গেছে। কিন্তু এখানে তো WHO বলে রাখছে ১২ মাসের মধ্যে নেয়া যায়। তা এখন এটা কেন? আর আপনি যেটা বলছেন সেটার সপক্ষে কি মানে কোন যদি ইয়ে আছে আমাকে কি? না দেয় তাহলে স্যার আমাকে কিনে দিতে হবে, তাই না? হ্যাঁ, বাইরে থেকে দিতে হবে। কেমন খরচ হইতে বাইরে পারে থেকে স্যার? দিতে ২-৩ হাজার টাকা? বাইরে থেকে যদি দেন তাহলে এই যে সরকারি হাসপাতালে দিলে কিন্তু আপনাকে ওই যে আইডিতে দিবে। আইডি বলতে ওই যে চামড়ার মধ্যে দিলে হ্যাঁ, ০৩৭ ৩ টা হইলেই হয়ে যাইত আরকি। কিন্তু বাইরে থেকে দিলে তো আবার আপনাকে চামড়ার মধ্যে দিতে পারবে না। কারণ ওই যে ফার্মাসিস্ট যারা থাকে, হ্যাঁ, ফার্মাসিস্ট যারা, ফার্মেসিতে হ্যাঁ। যারা থাকে ওরা মাংসের ইনজেকশন দিতে পারবে। মাংসে দিলে আপনি ৪ টা থেকে ৫ টা দিতে হবে। প্রত্যেকটা ধরেন ৫০০ করে হিসাব করে রাখেন। বুঝতে পারছেন? ও হ্যাঁ, স্যার। মিনিমাম ৳২,৫০০ ৫ টা দিলে ৳২,৫০০ এরকম আরকি মাংসে। তো যাই হোক কালকে ৫ টাই আমাকে হচ্ছে একটা অবশ্যই একটু ছোট পূর্ণমাত্রা। ভাইয়ের মতো একটু আমাকে দেখিয়েন স্যার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপনি নক করিয়েন, কল দিয়েন না, আপনি নক করিয়েন। আমি আ যদি ফ্রি থাকি সেক্ষেত্রে আমি অবশ্যই আপনার এর সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? কোন সমস্যা নেই। ঠিক আমি চাই ঠিক এগুলো আছে স্যার। সংশোধন হোক। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি এখনই। তাহলে আপনার আর কোন প্রশ্ন আছে? আর কিছু প্রশ্ন নাই স্যার। আমি একটু মানে কনফিউজ থেকে একটু মানে মুক্তি হব যতদিন পর্যন্ত টিকা না শুরু হবে আমার। আচ্ছা ঠিক আছে। এটা তো বুঝতে পারলেন যে যেটা বলছে আপনাকে একবারে টোটালি ভ্রান্ত, একবারে এ অযৌক্তিক, একদম অপ্রাসঙ্গিক। মানে এটা বলার কোনো ওয়ে নাই।
WHO এটা বলে নাই। আর এখানকার ডাক্তার হচ্ছে এটা বলছে। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। এটা হচ্ছে একদম মিথ্যা। মানে তারা হয়তোবা তাদের তথ্যের ঘাটতি থাকতে পারে, খুব স্বাভাবিক। মানে অজানা থাকতে পারে। তারা তো দেখা যায় শুধু একটা সেক্টর নিয়ে কাজ করে না। আমরা হয়তোবা এটাতে ওইটা ঘাটাচাটা করছি বা হচ্ছে মানে পড়াশোনা করছি, স্টাডি করছি এটাতে অনেক বেশি। এটাতে নিয়ে কাজ করছি অনেক মানে বেশি সময়। তো সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য প্রমাণগুলো আছে। তাদের কাছে না থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে তো একটা বুঝতে মানে বিভ্রান্তিমূলক কিছু একটা ছড়ানো তো যায় না। যেটা হ্যাঁ স্যার। জানি না ব্যাস শেষ। এখন এই যে আপনাকে এটা করলো যে এটা কিন্তু এক ধরনের মানে হ্যারাসমেন্ট। এক ধরনের হয়রানি। হ্যাঁ স্যার। নাহলে আমি ওইদিনকে যেয়ে দিয়ে আসতাম। যদি মানে আমি বিকেলে গেছি তো তখন মনে হয় আদার্স ডাক্তারই আমার পরামর্শ দিছে। কারণ আমরা হইলাম সাধারণ পেশেন্ট। আমি কাদের কাছে হেল্প পাবো বলেন? ডাক্তারের কাছে যদি গিয়া যদি আমাদেরকে আর প্রাসঙ্গিক শুনতে হয় তাহলে কই যাবো আমরা বলেন? সেটাই। ঠিক আছে সোহেল ভাই, তাহলে আপনি বুঝতে পারলেন তো যে টিকা দিতে কোনো বাধা নাই। যখনই হোক হ্যাঁ স্যার, লক্ষণ না স্যার। আসলে। তাহলে এটা আমি আমি ফুল তথ্য ডোজটাই দিব প্রমাণ না? গিয়ে বলব যে আমাকে ফুল ডোজটাই দেন। হ্যাঁ, হ্যাঁ। মানে এর আগে কখনো টিকা দিছেন কিনা জিজ্ঞাসা করলে যে আমি তো দিছি মানে লম্বা সময় হয়ে গেছে। হ্যাঁ। ৩-৫ বছর হইতে পারে আমার স্মরণ নেই। ব্যাস। সত্যি কথাটাই বলবেন। তো আমি তখন তারা মিথ্যা পূর্ণ কেন বলব? মাত্রায় দিবে। কারণ মিথ্যার জন্য আমার সেটাই। জীবন ব্যয় হতে পারে। আমার ডাক্তারের কাছে কখনো মিথ্যা বলতে নাই তো। যেহেতু আপনি সিওর না, বিষয়টা তো আমি তো হ্যাঁ, আপনার সাথে যখন কল শুরু করলাম তখন থেকেই তো আমি মানে প্রশ্ন করে যাচ্ছি আপনাকে। আপনি কিন্তু ঠিকঠাক মতো উত্তর দিতে পারছেন না। কিভাবে দিছি হ্যাঁ, সেটাও বলতে পারেন না। তারপরে হ্যাঁ কয়টা স্যার। বা মানে কোন পাশে দিছি সেটাও বলতে পারতেছেন না। তো এখানে অস্পষ্ট। তো সেই ক্ষেত্রে আমার সন্দেহ হয় যে টিকাটা কি পূর্ণ মাত্রায় আপনি পাইছেন কিনা সেটাও একটা সন্দেহ। আর এটা কি হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার। ৩ বছর আগে নাকি তারও আগে সেটা নিয়ে সন্দেহ আছে। বুঝতে পারছেন? তো ঠিক আছে এইজন্য, স্যার। এইজন্য আপনি পূর্ণ মাত্রা ওখানে গেলে পূর্ণ মাত্রায় দিয়ে দিবে। আপনাকে ০৩৭ করবে। আমার মনে হয় আপনি যদি ব্যাপারগুলো একটু গুছায় বলতে পারেন, হুম। সেক্ষেত্রে আপনাকে না দেয়ার কোনো কারণ নেই। এরকম অনেকে আছে যারা হচ্ছে এই তথ্য প্রমাণগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে। পরবর্তীতে তারা সুন্দরভাবে টিকা দিয়ে আসছে। শুধু একটু গুছায় কথা বলতে হবে আরকি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমি ইনশাআল্লাহ বুঝাইয়া বলব স্যার। ঠিক ঠিক আছে আছে তাহলে স্যার। আমি পিডিএফ গুলা হ্যাঁ, আপনার এখনই মূল্যবান দিয়ে দিচ্ছি। সময় নষ্ট করলাম। আমার মতো না ঠিক অনেকে আছে, আছে ঠিক আছে। ভুক্তভোগী যারা আপনার জন্য ওয়েট করতেছে। বুঝছেন না হ্যাঁ, হ্যাঁ স্যার? আছে। আমার আরো ২ টা কল আছে। এগুলো আমি নিয়ে ১১ টার মধ্যে শেষ করব। ঠিক আছে দোয়া তাহলে করি ভালো স্যার। থাকেন। আমি আমি তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। ঠিক আছে স্যার। আসসালামু